বিভিন্ন রাতে খিজির আসে, বুখারীর রাতে খাজির আলাইহিস সালাতু ওয়াস সালাম ওই স্থানে ছিল। খাজির আলাইহিস সালাতু ওয়াস সালাম মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে ডাক দিয়া বলেন যে আপনি আমার সাথে থাকবেন, কিন্তু আপনি আমাকে কোনো বিষয়ে প্রশ্ন করতে পারবেন না, পরে আমি এর ব্যাখ্যা দিয়ে দেব। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম বলে আচ্ছা ঠিক আছে। তখন খাজির আলাইহিস সালাতু ওয়াস সালাম এবং মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম সমুদ্রের তীর দিয়ে হাঁটতেছিলেন। হাঁটতে হাঁটতে এমন সময় একটা নৌকা পেলেন। ওই নৌকার ভিতরে ইউশা ইবনে নুন তো আগেই বিদায় হয়ে গেল, ওখান থেকে চলে গেছেন। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম এবং খাজির আলাইহিস সালাতু ওয়াস সালাম নদীর তীর দিয়ে, সমুদ্রের তীর দিয়ে চলতেছেন। এমন সময় একটা নৌকা উপস্থিত সামনে। খাজির আলাইহিস সালাতু ওয়াস সালাম বলে যে আমাদের কাছে টাকা নাই, তুমি কি আমাদের সমুদ্র একটু পার করে দিবা নাকি, এই জায়গাটা পার করে দিবা নাকি? বলতেছে আচ্ছা ঠিক আছে, আপনাদের কাছে যেহেতু টাকা নাই আপনারা ওঠেন, আমি পার করে দিতেছি। ওই নৌকার ভিতরে যখন উঠলেন, মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম ওই নৌকার ভিতরে উঠলেন, উভয় চলতেছেন। এমন সময় হঠাৎ করে খাজির আলাইহিস সালাতু ওয়াস সালাম নৌকার একটা কাঠ উপড়ে ফেললেন। যখন কাঠ উপড়ে ফেললেন, মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন যে আপনি কাজটা ঠিক করলেন নাকি? বিনা পয়সায়, বিনা টাকায়, তারা বিনা ভাড়ায় আমাদেরকে এই সমুদ্রটুকু, এই জায়গাটুকু পার করে দিবে, টাকা নেবে না। তাদেরকে আপনি উৎসাহ না করে আপনি তাদের ক্ষতি করে দিলেন, নৌকাটিকে ভেঙে দিলেন। যখন এই কথা বললেন, বলার সাথে সাথেই ওই খাজির আলাইহিস সালাতু ওয়াস সালাম বলে আমি আগেই বলছিলাম আপনি আমার সাথে থাকতে পারবেন না, আপনার ধৈর্য কম। আমি আপনাকে আগেই বলছিলাম আপনি আমাকে কোনো বিষয়ে প্রশ্ন করবেন না, কোনো বিষয়ে আপনি আমাকে প্রশ্ন করতে পারবেন না, এটা আমি আপনাকে আগেই বলেছিলাম। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম ওজর পেশ করলেন, এরপর আর ভুল হবে না, কিন্তু আপনি কাজটা তো ঠিক করেন নাই, আপনি যে কাজটা করছেন এই কাজটা ঠিক না। হযরত খাজির আলাইহিস সালাতু ওয়াস সালাম বলে এর ব্যাখ্যা আমি আপনাকে পরে দিব। নৌকা থেকে নেমে আবার পথে হাঁটা শুরু করলাম। এক মহল্লার ভিতর দিয়ে হাঁটতেছেন। হঠাৎ করে অনেকগুলো ছেলে মেয়ে, বাচ্চা কাচ্চারা খেলাধুলা করে ওই জায়গা থেকে একটা শিশুকে ডাক দিল, একটা ছেলেকে ডাক দিল। খাজির আলাইহিস সালাতু ওয়াস সালাম ওই ছেলেকে ডাক দিলাম। ছেলে আসার সাথে সাথে খাজির আলাইহিস সালাতু ওয়াস সালাম তাকে হত্যা করে ফেললো, মেরে ফেললো। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের মেজাজ তো এমনি চড়া, আরো চড়া হয়ে গেল। খাজির আলাইহিস সালাতু ওয়াস সালামকে বলে একটা শিশু ওই জায়গায় খেলাধুলা করতেছে, আপনি তাকে ডেকে এনে কেন হত্যা করলেন, কেন মারলেন নিষ্পাপ একটি ছেলেকে? খাজির আলাইহিস সালাতু ওয়াস সালাম ডাক দিয়ে বলেন আমি আপনাকে আগেই বলেছিলাম আপনি আমার সাথে ধৈর্য ধারণ করে থাকতে পারবেন না। এই কথা যখন বললেন, হযরত মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম ওজর পেশ করলেন শেষবারের মতো, যে আমার শেষবারের মতো ওজর, আমি আর এরকম করব না, আপনাকে কোনো বিষয়ে প্রশ্ন করব না। ওই ছেলেকে হত্যা করে আবার সামনের দিকে অগ্রসর হইলেন। অগ্রসর হওয়ার পর এমন একটা মহল্লার ভিতরে গেলেন। ওই মহল্লার ভিতরে যাওয়ার পর তাদের ক্ষুধার্ত হয়ে গেলেন, উভয় ক্ষুধা লেগেছে। যখন তারা উভয় ক্ষুধার্ত, লোকজনের কাছে খাবার চাইলেন। লোকজন বলতেছে আমরা খাবার দিতে পারবো না, তুমি অন্য জায়গায় দেখো। পাশের এলাকায় গেছে, যাওয়ার পর খাবার চাইলেন, পানি চাইলেন, পানি পর্যন্ত এলাকা থেকে দেওয়া হলো না। খাজির আলাইহিস সালাতু ওয়াস সালাম একটা ওয়াল ছিল, একটা দেওয়াল ছিল, উপরে ছিল। ওই দেওয়ালটাকে খাজির আলাইহিস সালাতু ওয়াস সালাম নিজে সোজা করে দিছে। এই সোজা যখন করছেন, মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম বলে আপনি চাইলে গ্রামবাসী থেকে কোনো পারিশ্রমিক নিতে পারতেন, ওই টাকা দিয়ে আমরা কিছু কিনে খেতে পারতাম। আমরা যখন খাবার চাইলাম তারা খাবার দিতে অস্বীকার করলো, আপনি চাইলে তাদের কাছ থেকে কোনো বিনিময় গ্রহণ করে ওই টাকা দিয়ে আমরা খাবার কিনে পারতাম। এই কথা যখন বললেন, বলার সাথে সাথে খাজির আলাইহিস সালাতু ওয়াস সালাম বলতেছে যে হাযা ফিরাকু বাইনি ওয়া বাইনিক,
আপনার আমার মধ্যে এটাই হলো শেষ। আপনার আমার মধ্যে পার্থক্য হলো এই জায়গায়, আপনি ধৈর্য ধারণ করে থাকতে পারেন নাই। আপনি যেসব বিষয়ে ধৈর্য ধারণ করে থাকতে পারেন নাই, ওই সব বিষয়ের ব্যাখ্যা আমি দিতেছি। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন যে হযরত মূসা আলাইহিস সালাম যদি আরো কিছুক্ষণ ধৈর্য ধারণ করতেন, আরো অনেক বিষয় জানা যাইত। যখন এই কথা জানা দিলেন,